হ্যালো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন লুকিয়ে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন হাইড করে ব্যবহার করবেন, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে কী কী অ্যাপ্লিকেশন আছে, আপনারা যদি অন্য জনের কাছে ফোনটা দেন তাহলে কিন্তু সে দেখতে পারবে না যে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপনারা লুকিয়ে রেখেছেন, কেউ কিন্তু বুঝতে পারবে না। তো আপনারা কীভাবে এই সেটিংসটি অন করবেন। তো এই সেটিংসটি অন করার জন্য আপনাদের কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আপনাদের ফোনেই কিন্তু এই সেটিংসটি থেকে থাকবে। এবং আপনারা কীভাবে অন করবেন, তো সেটিংসটি আপনারা অন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর আপনারা আপনাদের ফোনে ফোন অনুযায়ী কিন্তু লেখাগুলো থাকতে পারে। যেমন আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন যে লেখা আছে, মানে এই অপশনটা আছে, এই অপশনটির মধ্যে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি পাসওয়ার্ড। এটার মধ্যে আমার অপশনটা মানে অ্যাপ হাইড করার যে অপশনটা আছে সেই অপশনটা এখানে আছে। এবং আপনাদের যদি অপশনটা আপনারা খুঁজে না পান এবং আপনাদের ফোনে কিন্তু এরকম অপশনও কিন্তু থাকতে পারে অ্যাপ হিডার বা অ্যাপ হাইড, এরকম কিন্তু অপশন কিন্তু থাকতে পারে। তো আপনারা এখানে লিখে সার্চ করবেন অ্যাপ হাইড বা অ্যাপ হিডার, এরকম কিছু একটা লিখে আপনারা হাইডার লিখে মানে অ্যাপ হাইডার এরকম কিছু একটা লিখে আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাদের যদি না পান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আমি চলে গেলাম। আমার ফোনে কিন্তু অপশনটার মধ্যে আমার যে হাইড করার যে অ্যাপ্লিকেশন হাইড করার যে অপশনটা আছে সেই হাইড করার অপশনটা কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে প্রাইভেসি পাসওয়ার্ডের মধ্যে চলে গেলাম। এখানে আমার পাসওয়ার্ড দিতে বলবে ফোনের, তো আমি ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি ফোনের প্যারেন্টটা দিয়ে দিলাম, মানে ফোনের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো আপনারা যদি আগে থেকে প্রাইভেসি পাসওয়ার্ড বা এরকম যদি কোনো সিস্টেম যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা অপশন চলে আসবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, হাইড অ্যাপস এবং প্রাইভেট সেভ। মানে প্রাইভেট সেভের মধ্যে কিন্তু আপনারা ফটো ভিডিও অনেক কিছু কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন, ভিডিও ফটো ফাইল এগুলো কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন প্রাইভেট সেভের মধ্যে। এবং দেখতে পাচ্ছেন এখানে হাইড অ্যাপস আছে, হাইড অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা যে আছে মানে আপনাদের যে আমি এগুলো দেখাবো অ্যাপগুলো, সেই অ্যাপগুলো আপনারা লুকিয়ে রাখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ লক আছে, আপনার অ্যাপ লকের মধ্যে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেহেতু আপনাদের হাইড অ্যাপ মানে অ্যাপগুলো হাইড করে দেখাবো সেজন্য এখান থেকে আমি হাইড অ্যাপের পর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের এগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আমি আগে কিন্তু একবার সেট করেছিলাম, সেজন্য কিন্তু আমার এখানে এরকম আসতেছে। তো আপনাদের প্রথমে কিন্তু এরকম আসবে না, আপনাদের কিন্তু আইডিটা ওপেন করতে হবে। তো আপনারা কীভাবে আইডিটা ওপেন করবেন, তো আপনারা যখনই ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কোড দিতে বলবে। তো আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো আপনারা আগে কী করবেন, এখান থেকে হ্যাশ দিবেন। তো আপনারা প্রথমে কী করবেন, হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনারা 3টা বা 4টা সংখ্যা দিবেন। তো 4টা সংখ্যা দিবেন, যে কোনো সংখ্যা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা লাস্টে হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তো পাসওয়ার্ডটা আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আছে আইকনটা আছে, পাশের যে বাটনটা আছে, এই বাটনটার উপর ক্লিক করলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সামনে থেকে হাইড হয়ে যাবে। তো আপনারা যে অ্যাপ্লিকেশনটি হাইড করবেন সেটা আপনারা এখান থেকে দেখে দেখে হাইড করে দিবেন। দেখতে পাচ্ছেন ফেসবুক আছে, তো আমি ফেসবুকটা এখান থেকে হাইড করে দিলাম। তো ফেসবুকটা হাইড করে দেওয়ার পর এখান থেকে আমি আপনাদের ব্যাগে চলে আসবো এবং আপনারা অ্যাপ্লিকেশনগুলো কীভাবে খুঁজে বের করবেন এবং আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করবেন, এখানে না এসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন। তো আপনারা কীভাবে ইউজ করবেন সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনারা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমার ফোনে কিন্তু আমি একটা পাসওয়ার্ড সেট করেছিলাম আগে থেকেই, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দেবেন, আপনারা চলে আসবেন এখান থেকে ডায়ালারে। তো আপনারা ডায়ালারে চলে আসবেন, আপনারা প্রথমে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছিলাম আমার হ্যাশ 4টা 1 হ্যাশ, এটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমি যে অ্যাপ্লিকেশনটা হাইড করলাম সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব সহজে কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে আমি যেগুলো অ্যাপ্লিকেশনগুলো হাইড করবো সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে দেখাবে। এবং আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো হাইড করেছেন কেউ কিন্তু দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোডটা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখতে পারবে না। দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ছিল। এবং আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো আপনারা হাইড করে রাখবেন সারা জীবনের জন্য, কেউ খুঁজে পাবে না। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।